প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। কানাই, সন্দীপনীর আশ্রমে তোমাকে স্বাগত। কিন্তু গুরুদেব, সখা সুদামাকে দেখতে পাচ্ছি না। কানাই, ইনি সুদামার নাম শুনতেই এরকম স্তব্ধ হয়ে গেলেন কেন? দাদা, ওদের মুখ দেখে আমার মনে হচ্ছে যেন ওরা সখা সুদামাকে চেনেই না। কানাই, এ তুই কেমন কথা বলছিস? যে সুদামা এই আশ্রমেই শিক্ষা গ্রহণ করে তাকে এখানকার কেউ চিনবে না? সেটা কি করে সম্ভব? দাদা, সুদামা এখানে অবশ্যই শিক্ষা গ্রহণ করে, কিন্তু আমার মনে হয় এরা এখানে থাকে না। অর্থাৎ? দাদা, আমাদের এখান থেকে পালাতেই হবে। কানাই, কিন্তু কি হয়েছে? তুই পালানোর কথা কেন বলছিস? আর এরা কারা? দাদা, তুমি ওদের চোখ দেখছো? কত বছর পরে আমার বোন আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, সেই সুযোগ আমি কি করে ছেড়ে দেব? এখন নিজের ভাগ্নের মৃত্যুর পরে তো আর মিষ্টি মুখ করতে পারবো না, তাই না? তাড়াতাড়ি যাও কংস, কারণ আমার সোনা তোমাকে হত্যা করার প্রস্তুতি নিতে শুরু করেছে। তোমার হাতে বেশি সময় নেই। মনে হচ্ছে ওরা ঋষি সন্দীপনী আর ওনার শিষ্যদের ছদ্মবেশে কোনো অসুর। হ্যাঁ কানাই, তুই ঠিক বলেছিস। পালাও। দাঁড়াও। কানাই, তার মানে এরা অসুর? তুমি ঠিকই চিনেছো বালক, আমরা তোমার গুরুদেব বা সখা নই। আমরা ভূ রাবণের পাঠানো অসুর, আর তোমাদের বিনাশ করতে এসেছি। শোনো, বিনাশ তো তোমরা আমাদের তখন করবে না যখন নিজেরা জীবিত থাকবে। এ কি হচ্ছে? এই অসুররা মৃত্যুর পরেও আবার জীবিত হয়ে যাচ্ছে কি করে? বালক, তুমি আমাদের মারতে পারবে না, কারণ আমরা এই কালের নই, আমরা সকলে ভূ রাবণ কালের। ভূ রাবণ? কানাই, এই ভূ রাবণ আবার কে? রঘুনন্দন, বহু যুগ ধরে তোমাদের প্রতীক্ষায় আছি। এতদিন এলে উজ্জয়িনী, এবার আমার প্রতিশোধ পূর্ণ হবে।
জিজ্ঞেস করো। ঠিক আছে কানাই, সেটা আমার এই মুগুরই জিজ্ঞেস করবে যে রঘুনন্দন আসলে কে। দাদা, যেখানে তোমার মুগুর ভূরাবনের অসুরদেরই কিছু করতে পারেনি, তাহলে ভূরাবনকে কি করবে? কিন্তু কানাই, আমরা চুপচাপ বসে থাকতেও তো পারবো না। দাদা, আমাদের আগে এটা জানতে হবে ভূরাবন আমাদের কাছে চাইটা কি। তুমি আমাদের উপর কোন বিষয়ের প্রতিশোধ নিতে চাও? তোমরা নিজেদের কৃতকর্ম ভুলে যেতে পারো। আমি নই, আমি এই পুরো আশ্রমকে পাতাল লোকে নিয়ে যাব, যেখানে রাম লক্ষণ রূপে তোমরা আমার পিতাকে হত্যা করেছিলে। কানাই, ও তোকে রাম কেন বলছে? দাদা, আমার মনে হয় ও তোমাকে লক্ষণ আর আমাকে রাম ভাবছে। কানাই, ওই ভূরাবনের মাথা আমি এক্ষুনি ঠিক করছি। এবার তোমাদের দুজনকে নিয়ে যাব পাতাল লোকে। নারায়ণ নারায়ণ প্রভু। এই ভূরাবণ কে প্রভু? আর এই দাপর যুগে ও এলো কোথা থেকে প্রভু? দেবর্ষি, এই ভূরাবণ অহিরাবণের পুত্র। আর এ কথা সেই ত্রেতা যুগের, যখন অহিরাবণ রাম লক্ষণকে হরণ করে পাতাল লোকে নিয়ে গিয়েছিল। তখন রামভক্ত হনুমান আর দেবী শক্তির সহায়তায় রাম পাতাল লোকে গিয়ে ওই অহিরাবণের বিনাশ করেছিল। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, এই ভূরাবণ তো ত্রেতা যুগে ছিলই না, তাহলেও আপনার শত্রু হলো কিভাবে? দেবর্ষি, সেই সময় ভূরাবণ মাতৃগর্ভে যত্নে বেড়ে উঠছিল। আর যখন অহিরাবণের জন্ম হল, তখন সে তার মায়ের কাছে নিজের পিতার মৃত্যুর সব গল্প শোনে। আর তখন থেকেই সে আমার শত্রু হয়ে ওঠে। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, ত্রেতা যুগে ভগবান রাম তো উপস্থিত ছিলেন, তখন ওই সময় এই অসুর নিজের প্রতিশোধ কেন নিল না? ও এতদিন কেন প্রতীক্ষা করল প্রভু? দেবর্ষি, যুবক হয়ে ওঠার পরে যখন ভূরাবণ আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অযোধ্যায় যায়, ততদিনে রাম আর লক্ষণ নির্বাণ লাভ করেছে। এরপর ভূরাবণ বহু যুগ ধরে ব্রহ্মাদেবের তপস্যা করে এবং ব্রহ্মাদেবের কাছ থেকে সে এই বর লাভ করে যে দাপর যুগে যখন আমরা অবতীর্ণ হব আর উজ্জয়িনীতে আসব, তখন ভূরাবণ তার প্রতিশোধ পূর্ণ করার একটি সুযোগ পাবে। নারায়ণ নারায়ণ। আরে ভগবান, ওই হাতিকে তো আমরা মাটিতেই পাবো, আকাশ পথে আমরা কোথায় যাচ্ছি? ওই হাতিকেই খুঁজতে কালাহারির বনে। কালাহারির বনে? আরে ভগবান, এ কি অনর্থ করছেন? মানলাম যে আমি প্রেত, আমি আর মরবো না, কিন্তু ভয় ভয় তো আমিও পাই ভগবান। আমি কালাহারির বিষয়ে অনেক ভয়ানক আর ভয়ঙ্কর গল্প শুনেছি। আরে ওখানে না জল আছে না জীবন আছে, আর ওখানকার ভয়ঙ্কর বন্য প্রাণী, আর ওরা কাউকে জীবিত অবস্থায় ছাড়ে না। আমাকে ওখানে কেন নিয়ে যাচ্ছেন ভগবান? ভগবান কংস থাকতে তোমার ভয় কিসের? আরে সেটাই তো ভয়ের, যে আপনি কাউকেই ভয় পান না। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, যদি এই হাতি পরমাবতার শ্রীকৃষ্ণের জন্য সংকট হতে পারে, তাহলে এই হাতি নিশ্চয়ই বিশেষ। কিন্তু প্রভু, আমি এটা বুঝতে পারছি না যে এই হাতির মধ্যে কি বিশেষত্ব রয়েছে। দেবর্ষি, এ কোনো সাধারণ গজ নয়, বরং এক অভিশপ্ত অসুর। অভিশপ্ত অসুর? হ্যাঁ দেবর্ষি, যে আজ গজরাজ কুবল্লবীর, সে এক সময় বলির পুত্র মন্দগতি ছিল। পিতা, ছলনা করেছে এই বিষ্ণু আপনার সঙ্গে যুদ্ধে জিততে পারেনি, তাই বামন সেজে আপনার সবকিছু চেয়ে নিয়েছে। শান্ত হও পুত্র। নারায়ণ আমাদের সঙ্গে কোনো ছলনা করেননি পুত্র, বরং নারায়ণ তো তোমার পিতার উপকার করেছেন।
আমাদের এই দেবতাদের দয়া নয়, নিজেদের অর্জন করা সাম্রাজ্য চাই। আমার শরীরে 1,00,000 হাতির বল আছে। ওই বিষ্ণু ছলনা করে আপনার থেকে যা কিছু নিয়েছে, আমি ওই সব কিছুই তার থেকে ছিনিয়ে নেব। পুত্র, আমি দানের অহংকারে অন্ধ ছিলাম, আর তুমি শক্তির অহংকারে। পুত্র, আমি চাই যে তুমিও তোমার অহংকার ত্যাগ করো। পিতা, আপনার দানের অহংকার ছিল না, বরং বিষ্ণু আপনার দান দেখে ভয় পেয়ে গিয়েছিল। আপনার পুণ্য এত বেড়ে গিয়েছিল যে আপনি স্বর্গের অধিকারী হতে চলেছিলেন, আর তাই ওই বিষ্ণু আপনার সঙ্গে ছলনা করেছে। পুত্র, অহংকারের দৃষ্টি দিয়ে তুমি সত্যকে বিকৃত করে দেখছো। সত্য এটা নয় পুত্র, সত্য অন্য কিছু। পুত্র, আমায় কথা দাও যে তুমি নারায়ণের সঙ্গে যুদ্ধ করতে যাবে না। তা কখনোই সম্ভব নয় পিতা। আমি ওই বিষ্ণুকে এত সহজে ছাড়তে পারবো না। পুত্র, যদি তোমার মনে আমার জন্য এতটুকুও শ্রদ্ধা থাকে, তাহলে আমায় কথা দাও যে তুমি নারায়ণের সঙ্গে কখনোই যুদ্ধ করতে যাবে না। আমাকে কথা দাও পুত্র। ঠিক আছে পিতা, যদি আপনি এটাই চান, আর যদি আপনার এটাই ইচ্ছে হয়, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে যাব না। তোমার কল্যাণ হোক পুত্র, তোমার মঙ্গল হোক। কিন্তু আমি এবার এমন কিছু করব যাতে ওই বিষ্ণুকে স্বয়ং আমার সঙ্গে যুদ্ধ করতে আসতে হবে। দেবর্ষি মন্দগতি তার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি তো রক্ষা করল, কিন্তু সে মনে মনে এই বিষয়েও প্রতিজ্ঞা করে নিল যে সে প্রভুকে যুদ্ধের জন্য রাজি করাবে। আর তাই সে হরিভক্তদের ওপর অত্যাচার করতে আরম্ভ করে দিল। আর একদিন যখন ঋষিত্রিত আর তার সব ভক্ত নারায়ণের আরেক রূপ শ্রী রঙ্গনাথের দর্শনের জন্য কাবেরী নদীর তীরে যাচ্ছিলেন, সেই সময় ক্রুদ্ধ মন্দগতিও সেখানে উপস্থিত হল। আমি যুদ্ধ করতে যাব না বিষ্ণুর সঙ্গে, কিন্তু বিষ্ণুকে আসতেই হবে নিজের ভক্তদের রক্ষা করতে। বলি কুমার, তোমার পিতা সর্বদা ধর্মের পথে চলেছেন, তুমিও ধর্মের পথে চলো, নয়তো এর পরিণাম খারাপই হবে। তোমাদের মতো ভক্তদেরকে তো আমি ঘাসের মতো পিষে দেব। বলি কুমার, তুমি প্রভুর ভক্তকে মত্ত হাতির মতন পিষে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি এখনই হাতি হয়ে যাবে। তোমার কাছে শক্তি থাকবে কিন্তু বুদ্ধি থাকবে না। তুমি কালাহারি বনে থাকবে যেখানে জলও থাকবে না। নারায়ণ নারায়ণ, ওই রাজা বলির পুত্র হাতি হওয়ার অভিশাপ তো পেল, কিন্তু ও প্রভুর ক্ষতি করতে পারবে এমন বরদান কে দিল ওকে? দেবর্ষি, তার পিছনেও একটি কাহিনী আছে। নারায়ণ নারায়ণ, কাহিনী? আমি ঠিক বুঝলাম না। ওই হাতিরূপী মন্দগতি আমার রূপ ভগবান রঙ্গনাথকে সহস্র বছর ধরে দুগ্ধাভিষেক করেছিল। নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু, একটা হাতি আপনার অভিষেক দুধ দিয়ে কিভাবে করলো? দেবর্ষি, ওই হাতি তার দুটো সুরকেই কাজে লাগিয়েছিল। বলে কুমার, মন্দগতি, আমি তোমার সেবায় প্রসন্ন হয়েছি। বলো, কি বর চাও তুমি? হে রঙ্গনাথ, আমি আপনার কোনো অবতারের
বিনাশের কারণ হতে চাই। তথাস্তু। আমার কৃষ্ণ অবতারে তুমি আমাকে বিনাশ করার একটা সুযোগ পাবে, কিন্তু মনে রেখো কেবল একটাই সুযোগ। সেই সময় তুমি আমাকে বিনাশ করতে পারো, কিন্তু যদি তুমি অসফল হও তাহলে তোমার উদ্ধার আমার দ্বারাই হবে। দেবর্ষি, সেই জন্য মন্দগতি যদি সুযোগ পায় তাহলে সে আমাকে হত্যা করতে পারে। এখনো সেই মন্দগতি ত্রিতমুনির অভিশাপের কারণে সেই কালাহারি বনেই বাস করে। ওম কংসায় নমঃ, ওম কংসায় নমঃ, ওম কংসায় নমঃ, ওম কংসায় নমঃ, ওম কংসায় নমঃ। ভদ্রাক্ষ, ভজন বন্ধ করো আর ভয়ের এই হুঙ্কার শোনো। আরে ভগবান, এটা ভয়ের নয়, এটা আমার মৃত্যুর চিৎকার। হ্যাঁ, এটা মৃত্যুরই চিৎকার। তবে ওই পরম অবতার শ্রীকৃষ্ণের জন্য। এই গর্জন হলো গজরাজ কুবল্লপীড়ের। ভগবান, যদি যদি এই পুরো ঘটনাক্রমে আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাকে এখানে ছেড়ে চলে যাবেন না। আমাকে আপনার সঙ্গে মথুরায় নিয়ে চলে যাবেন ভগবান, আর আমার মুখে 2 ফোঁটা যমুনার জল দিয়ে দেবেন ভগবান, তাহলে এই প্রেত মুক্তি পাবে। একবার ওই গজরাজকে খুঁজে পেলে আমি তোমার এই ইচ্ছেও পূর্ণ করে দেব। আরে ভগবান, আরে আরে ভগবান, আরে আপনি আপনি এই হাতির কথা বলছিলেন না তো? এই সেই কুবল্লপীড়, পরম অবতার শ্রীকৃষ্ণের মৃত্যু। আরে কিসের মৃত্যু? একে দেখে আমাদের দুজনের মৃত্যু বলে মনে হচ্ছে। ভগবান, একটা কথা বলুন। না ও কথা বলতে পারবে, না ও কথা বুঝতে পারবে, তাহলে ওকে আমাদের মিত্র কিভাবে করবেন? তুমি ওর উন্মত্ততা দেখতে যেও না, ওর শক্তি দেখো। ওর শক্তিই আমাদের অস্ত্র হবে। এর সাহায্যেই বিনাশ করব আমার পরম শত্রুকে। আরে একটা উন্মাদ হাতির সাহায্য নেওয়া কংস সংহিতার কোন অধ্যায়ে লেখা আছে? আমি তো বলবো ভগবান, ওর দৃষ্টি আমাদের উপরে পড়ার আগে আমরা এখান থেকে চলে যাই। ভদ্রাক্ষ, কুবল্লপীড়ের থেকে তো তুমি বেঁচে যাবে, কিন্তু ভগবান কংসের থেকে কি করে বাঁচবে? একদিকে কুয়ো আর একদিকে খাদ। ভদ্রাক্ষ, দুদিকেই তোর মৃত্যু অপেক্ষা করছে। এই! মা, আজ আপনার প্রতিশোধ পূর্ণ হবে। আজ আমি পুনরায় রাম আর লক্ষণকে পাতাল লোকে নিয়ে এসেছি। এই 2 ভাইকে বলি দিয়ে আজ আমি পিতা অহিরাবণের মৃত্যুর প্রতিশোধ নেব। ওং ভ্রাম ভ্রিং ভ্রং, ওং ভ্রাম ভ্রিং ভ্রং, ওং ভ্রাম ভ্রিং ভ্রং, ওং ভ্রাম ভ্রিং ভ্রং, ওং ভ্রাম ভ্রিং ভ্রং। কানাই,
ও তোকে রাম আর আমাকে লক্ষণ কেন বলছে? অর্থাৎ ওর নজরে তুই দাদা আর আমি ভাই। এবার তো ওকে বোঝাতেই হবে দেখছি যে আমি হলাম বড়। ও ত্রেতা যুগের অসুর দাদা, ও এক যুগেরও বেশি বৃদ্ধ হয়ে গেছে। স্মৃতি শক্তি ক্ষীণ হয়ে গেছে ওর। এখনো যে এই অসুরের নিজের নাম মনে আছে সেটাই আশ্চর্যের। কানাই, ওই অসুর আমাদের পাতাল লোকে নিয়ে এলো আর তুই এখনো ওর হয়েই কথা বলছিস? এবারে আমি ওর স্মৃতি শক্তি ঠিক ফিরিয়ে আনবো। আরে আরে দাদা, দাদা আমার কথাটা শোনো। এখন দাদাকে এটা কি করে বোঝাবো যে এই ভুরাবন আমাকে রাম আর দাদাকে লক্ষণ কেন বলছে? ভুরাবন, তোমার কি মনে হয় তুমি আমাদের এই পাতাল লোকে নিয়ে এসে আমাদের বলি দেবে? যদি সত্যি তুমি নিজের প্রতিশোধ নিতেই চাও তাহলে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। আর হ্যাঁ, আমি রাম নই, আমি বলরাম।